আজকে আমার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাচ্ছি। তা সেইটাও ভিডিও করব, তোমাদের কাছে তুলে ধরবো। চলো। Station Netaji, Khudghat area. Station Netaji, Khudghat. তোমাকে আমরা মারতে পারিনি দামিনী, আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। চলে আসলাম বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এখানে চলছে। তা দেখো, এখানে সম্পূর্ণটা এসেই তুলে ধরার চেষ্টা করছি। তাই স্টেজে কবিরা রয়েছেন। আস্তে আস্তে কিছু কবিতাও শুনতেছিলাম, আমরা শুনেছি আর কি, তোমরাও শুনতে পেরেছো। সেই যে মানে হচ্ছিল। তা এখানে এসে অনেক জ্ঞানী গুণী লোকের সংস্পর্শে আসতে পেরে আমি নিজেকে কিন্তু অনেক ধন্য মনে করছি। এখানে 12 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে আমি 2 দিন আসলাম। আজকে নিয়ে 2 দিন হলো। উত্তরীয় পড়িয়ে দিয়েছেন। গত 3-4 দিন ধরে আমাদের কবিতার আসর চলছে, কবি সম্মেলন চলছে। তবে অনেক কবি লেখকের আমরা পেলাম, উদাত্ত কণ্ঠে গাইতেন। আমরা সেই বাউল গান পাই না যে মেঠো রাস্তায় যেতে যেতে একতারা বাজে সুন্দর কণ্ঠে এবং অসাধারণ বাউল উপহার দিতেন গ্রামের মানুষকে। আমরা সেই যাত্রা পাই না যেখানে কাহিনী থাকতো, কাহিনীর মধ্যে সমাজের কথা বলা হতো, ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার কাহিনীটাকে একাকার করে একত্রিত করে একটি মহামিলনের জায়গা তৈরি করত। তাই আজ আমাদের ঘরে ঘরে এত দাঙ্গা, এত মারামারি, এত হানাহানি, এত বিভক্ত। আমরা আজ ভাই ভাই আলাদা হয়ে গেছি। এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউ। সবাই আমাদের চলে এসছে। ডালিয়া ম্যাম, এখন এই যে রানাদা, এখন ডালিয়া ম্যামের গান হবে, তারপরে আমাদের গ্রুপের গান হবে। তো ডালিয়া ম্যাম স্টেজে যাবে, ডালিয়া ম্যাম গান করছে। এবার আমরা একে একে সবাই এসে পড়ছি স্টেজের সামনে। এই যে সবাই আসছে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি। এই উমা ঢুকলো, একেকা ম্যাম যাচ্ছে, জয়িতা ম্যাম যাচ্ছে স্টেজের সামনে। আর আরও আছে এই যে কল্যাণী, সুজাতা, সবাই স্টেজের কাছে মানে যাচ্ছে এবার। আর ওই ডালিয়া ম্যাম, এই যে ডালিয়া ম্যাম, ডালিয়া ম্যাম শাড়িও চেঞ্জ করে নিল। এবার এই যে আমরা এখানে সবাই একই সাথে রয়েছি, তা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা উঠব এবার। তা সবাইকে তার আগে একটু দেখিয়ে নিচ্ছি, দেখো সবাই। তবে আমাদের গ্রুপের প্রত্যেকটা মেয়ে কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, তুলনাহীন। আমাদের মানে একতা আছে, সবাই সবাইকে ভালোবাসে, সবাই সবার মানে খুবই খুবই মানে একতা বোধ আমাদের মধ্যে। যাক, চোখ না যেন না লাগে কারো, এই আর কি। এরকমভাবে যেন আমরা ভালোভাবে একই সাথে একই পথে চলতে পারি মিলেমিশে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। দুজনের ব্যাসার্ধ 1.5 কিলোমিটার।
জোড়াসাঁকো আর সিমলার ব্যাসার্ধ 1.5 কিলোমিটার মানে দূরে, দুজনের দেখা হতো, কিন্তু বড় হতো, আশেপাশের মানুষ কেউ চিনতেন না। যখন দুজনের প্রতিভা, দুজনের কর্মধারা মানুষের মধ্যে প্রবাহিত হতে লাগলো, তখন মানুষটা ওর দিকে ফিরে তাকালো, ধীরে ধীরে বলতে লাগলো, এই তুমি রামকৃষ্ণদেবের কাছে যাও না, এই তুমি গল্প কবিতা লেখো না। এই যে তখন তো মিডিয়ার এত যুগ ছিল না, এই মানুষে মানুষের প্রচার হতে লাগলো ওদের কর্মধারা প্রতিভার কথা। এই প্রচার হতে 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 তাদের কর্মধারা তাদের একদিন এইদিকে তাকান, এইদিকে তাকিয়ে করুন। আমাদের মধুবাবুর ছাত্রী কিন্তু যখন স্কুলে পড়তো তখন মধুবাবুকে গান শেখাতেন। মল্লিকা রায়চৌধুরীকে আমাদের কেয়া ম্যাডাম অর্থাৎ চিত্র প্রযোজিকা দেব প্রথম ওনার বইতে অভিনয় করেছিল। উনি যে বইটা প্রডিউস করেছেন তার বইতে প্রথম অভিনয় করেছে এবং ওর বাড়িতে থেকেছে। তুমি দাও এখন মধুমিতা বসু তুলে দিচ্ছে একটি ব্যাগ, একটি পেন আমাদের তৈরি, ওনাকে 2-4টে দিতে হয়, একটাই কি হবে। আচ্ছা, এবারে শুভেচ্ছা স্মারক এবং সম্মানিত করবেন আমাদের বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কর্ণধার প্রতিষ্ঠাতা ডক্টর রাধাকান্ত সরকার মহাশয়। একটু সামনে, এবং একটি ঘড়ি তুলে দেবেন আমাদের অত্যন্ত প্রিয় ম্যাডাম শ্রীমতী মল্লিকা রায়চৌধুরীকে। তার সাথে একটু সকলে মিলে করতালি হোক, একটা সুন্দর মুহূর্ত, সেই সুন্দর মুহূর্তের সাক্ষী কিন্তু আমরা সকলে। এবং ঘড়ির টিকটিক আওয়াজ এবং ঘড়ি যতক্ষণ চলবে মানে সারা দিন ব্যাপী আমাদের ম্যাডামের কিন্তু মনে থাকবে বিশ্ববঙ্গের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গান গেয়ে আমাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করে দিলেন কিন্তু হাওড়ার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট আইনজীবী শ্রীমতী মল্লিকা রায়চৌধুরী। তার সাথেই বলি, আজকে বছর পড়তে না পড়তেই বছরের শুরুতেই আমাদের সঙ্গীত জগতে ইন্দ্রপতন ঘটল। আপনারা অনেকেই জানেন যে আজকে সকালবেলায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুমিত্রা সেন আগামী মধ্য দিয়ে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠানের সূচনা হয়েছিল। আজ কিন্তু প্রায় আমরা 9ম দিনে প্রবেশ করলাম এবং 9ম দিনের বিশ্ববঙ্গ মঞ্চ থেকে নানান ধরনের অনুষ্ঠান আপনারা দেখছেন। আমরা এখন শুনব সম্মেলক গান ডালিয়া মন্ডলের পরিচালনায় সুর রানা ভট্টাচার্যের পরিচালনায় সুর তাল ছন্দের পরিবেশনা আমরা যাবো। একটা করতালি হোক ওদের জন্য, সকল শিল্পীদের জন্য। আচ্ছা, বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতির প্রতিষ্ঠাতা ডক্টর রাধাকান্ত সরকার মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। পরিচয় করিয়ে দিই, আমাদের রানাদা সুরতাল ছন্দের কর্ণধার রানা ভট্টাচার্য, পাশে আছে কেকা, তারপর কল্যাণী, সুজাতা, অপর্ণা, মৌসুমী, জয়তী, উমা, আমি ডালিয়া। অনুষ্ঠান শুরু করছি আমরা। আমাদের প্রথমে যে গান দিয়ে শুরু করছি তার লেখা শিবদাস ব্যানার্জি, সুর ও শিল্পী ভূপেন হাজারিকা। আমাদের গান শুরু হয়ে গেছে, আমরা গান করছি, কিন্তু
শোনাতে পাচ্ছি না। এটা আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি একটা কথাই বারবার বলবো যে কপিরাইট পড়ে যাবে বলেই আমি কোনো গান দিতে পারি না। তার জন্য সকলকে আমরা সম্মান জানাচ্ছি বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে, এবং সীমাদি আমাদের অত্যন্ত প্রিয় দিদি ভাই, এবং ওখান থেকে একদম যাদের চশমা পড়া আছে তারা খুলে ফেলে, অনেকগুলো চশমা ভারী দেখা যাচ্ছে এখানে। সম্বর্ধনা জ্ঞাপন করছেন ডক্টর শিবানী দাস, বিশ্ববঙ্গের সাংস্কৃতিক সম্পাদক। হ্যাঁ আমি বললাম, ঠিক আছে তখন দিও না, ঠিক আছে। বাহ, ভীষণ সুন্দর লাগছে ওদের যেই কম্বিনেশনটা ওরা পড়েছে, সেটাও কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। আর রানাঘাট কেয়া বাপ একটা আগাম আমাদের বসন্ত এনে দিয়েছে এই মঞ্চে, খুব সুন্দর। এবারে আমরা চলে যাব পরবর্তী সঙ্গীত শিল্পীতে, যিনি এটা পরে আজীবন সদস্য ডালিয়াদি আমাদের, সেই জন্য ডালিয়াদির সম্বর্ধনা পর্বটা আমরা একটু পরেই করবো। আর এখন ডেকে নেব মিউজিশিয়ান দাদা ভাইদের, তারা মঞ্চে চলে আসবেন এবং মঞ্চে যে সঙ্গীত শিল্পী আসবেন তিনি। আমাদের গান হয়ে গেছে, আমরা স্টেজ থেকে নেমে গেছি। এখন আগরতলার থেকে একজন গাইছে, তা আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, দেখো এ হচ্ছে ডক্টর শিবানী দাস। তাই ইনি খুব ভালো গান করেন, অনেকেই চিনে থাকবে এনাকে, দেশ বিদেশে অনেক লোকই চেনে। ওনার নাম উনি বললেন, আমি তার আগেই তোমাদের বলে দিয়েছি। দেখো জি বাংলায় গান করতো যে আরফিন, ও এখানে বসে আছে, ও গাইবে। সবাই কত মনোযোগ সহকারে প্রোগ্রাম দেখছে, দেখো খুব আমাদেরও ভালো লাগছে। আমরাও বেশ কিছু গান বসে শুনে তারপরেই যাব। দেখো দেখানোর চেষ্টা করছি। তা তোমাদের কাছে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি গানের যে গান হচ্ছে সেই গানগুলো তোমাদের শোনাতে পারছি না, কারণ হচ্ছে আমার কপিরাইট পড়ে যাবে চ্যানেলে, সেই কারণে। আর সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে ওই যে বৌদি ভাই, আর এখানে কেকা ম্যাম, জয়িতা ম্যাম বসে আছে, আমি তার পাশে। আমরা এখন আমাদের গান শেষ হয়ে গেছে, তা আমরা একটু বসে গান শুনছি। গান শেষ মানে আমাদের শেষ হয়ে গেল, আমরা চলে যাইনি, একটু বসে বসে দেখছি আবার শুনছিও। এবার সবাই মিলে আমরা কফি খাচ্ছি, দেখো ভীষণ মজাই হয়, আনন্দ হয় সবার সাথে একসাথে আমাদের চলাফেরা। তাই সবাইকে আবার দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে অপর্ণা বরকে নিয়ে এসছে, ওই যে দাদাকে ডাকছি, দাদা এই যে আসতে চাইছে না, এই যে দাদা। তাই এখানে এই যে বৌদি। এবার গাড়িতে আমাদের গানের ইনস্ট্রুমেন্টগুলো তোলা হচ্ছে, তারপর যাওয়ার পথে সবাই যাওয়ার আগে আবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সুরতাল ছন্দের গ্রুপের এই যে কর্ণধার রানা ভট্টাচার্য, আর এখানে ডালিয়া ম্যাম, রোহিতা ম্যাম, কেকা ম্যাম, আর উমা ম্যাম, এখানে রয়েছে সুজাতা ম্যাম আর কল্যাণ ম্যাম, সবাই মিলে আমরা সবাই মাঝখানে একে বাদ দিয়ে দিয়েছে, কাল থেকে রানাদা একটা হাসির কথা বলল যে কাল থেকে তোমাদের ঢুকতে দেওয়া হবে না, মানে ঢুকতে দেবে না। কে দেবে না? বৌদি। কেন কিনা সবার সাথে পরিচয় করেছি, বৌদির সাথে এখনো আলাপ করানো হয়নি, একদমই না। বৌদিকে আলাদা করেই আলাপ করাবো, কারণ বৌদি হচ্ছে আমাদের মায়ের মতন। উনি যেই রকম স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের পেছন থেকে সাহায্য করে, এরকম অনেকেই করবে না, সত্যি কথা, সেটা অতুলনীয়। আর আমি যতটুকু বলছি ততটুকু কম হয়ে যাচ্ছে। বৌদি একদম মায়ের মতন ভাবেই আমাদের স্নেহ করে, ভালোবাসে। আমরা গান করতে করতে আমাদের গলার মানে অনেকটা সময় মনে হয় যেন একটু গরম কিছু খেলে ভালো লাগবে বা
কিছু, বৌদি কিন্তু সেটা বুঝে বুঝে বৌদি আমাদের দেয়। ইভেন অনেক সময় দুবার দেওয়া হয়ে গেল, আবার আমরা যদি রিহার্সাল করতেই থাকি বৌদি আবার পরে এসে এরকম হাত দিয়ে ইশারা করে বলবে যে আর একবার দেবো নাকি, যে আমরা হয়তো বললাম হ্যাঁ, বা আমাদের দলের কেউ হয়তো হঠাৎ করেই বলে উঠলো বৌদি হাত দিয়ে, আমরা যদি কেউ বললাম যে বৌদি আরেকবার, তখন বৌদি কিন্তু করে নিয়ে আসে, তার সাথে টিফিন। মানে এই যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো মানে তুলনা নেই। বৌদির কথা যতটুকু আমি বলবো কম হয়ে যাবে। তা সেই মানুষটাকে আমি আলাদা করে যদি না চিহ্নিত করি আমার সেটা ভালো লাগবে না। তার জন্য আমি সবার সাথে বৌদির কথাটা আলাদাভাবে বলবো বলে বৌদিকে লাস্টে পরিচয় করিয়ে দিলাম। এবার আমাদের যাবার পালা। তাই এই যে আসাম থেকে একটা নাচের টিম এসছে, এরা আসামের নাচ করবে। বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন থেকে আমাদের এই স্মারকটা দেওয়া হয়েছে। তা আর দেওয়া হয়েছে হচ্ছে এই মেডেলটা, এখানে লেখাও আছে দেখো। তা আমাদের প্রত্যেককেই দিয়েছে, এখানে নাম লেখা আছে। তা আমাদের খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আমি এটাকেও শেয়ার করলাম। কেমন লাগলো বলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।